বাড়ি গাড়ি যদি পাওয়া যায়, অট্টালিকা যদি করতে পারে, লোকটা বলে আই এম সাকসেসফুল, পাশের লোক বলে দেখো সেই সাকসেস হয়ে গেছে, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই জিনিসের মধ্যে তুমি নিজেকে সফল কাম মনে করতেছো, যেই জিনিস পাইয়া তুমি নিজেকে সফল কাম ভাবতেছো, তুমি সেটার মধ্যে সফলতার কিছুই পাওয়া নাই। সফল কাম হয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম হয়েছে ওই সমস্ত লোক, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত মুমিন হয়েছে, সফল কাম তারা হয়েছে, যারা সফল কাম হয়ে গেছে। قد أفلح المؤمنون, যারা প্রকৃত মুমিন হয়েছে। কথা বলেন কাদের কথা বলেছে? প্রকৃত মুমিন যারা হয়েছে তারা হলো প্রকৃত সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। চিৎকার করে বলে মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার ওই জিনিসের নাম কি? একটা মানুষ মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম তাকে যেই জিনিসের প্রয়োজন সেটার নাম হলো ঈমান। ঈমানের মাধ্যমে মানুষ সর্বপ্রথম মুমিনের পরিচয় দেয়। ঈমান ছাড়া কোন মানুষের কোন আমলের কোনো দাম নাই। আপনি ঈমান যদি না থাকে, অনেক আমল করলেন, আমলের গাড়ি ঘোরাইয়া দিলেন, পাহাড় পরিমাণ অনেক এক আমল করেছেন, সে আমলের কোনো গ্রহণযোগ্যতা না। ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি, খাতার মধ্যে যদি অঙ্ক করতে গিয়ে সংখ্যা না দিয়ে যদি পিছনে শুধু শূন্য বসান, শূন্য বসান, ওই শূন্যের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সংখ্যা না দিয়ে যদি শূন্য বসান, শূন্যের কোনো দাম নাই। যদি 10টা 5টা 15টা শূন্য বসায় দেন, কোনো দাম নাই। কিন্তু একটা সংখ্যা দিলেন এক, একের পরে আরেকটা শূন্য দিলেন, এখন এই সংখ্যার দাম বেড়ে 10 হয়ে গেল। আর যদি 1 না দিয়া, 2 না দিয়া, সংখ্যা না বসায়া আপনি যদি শত শত এমনকি লাখ কোটি পর্যন্ত হওয়ার জন্য যেই পরিমাণ সংখ্যা লাগে ওই পরিমাণ যদি আপনি শূন্য দিয়া থাকুন, শুরুতে একটাও সংখ্যা নাই। কথা বলেন এই শূন্যর কোনো দাম আছে কিনা? এই শূন্যর যেমন দাম নাই, সংখ্যাবিহীন শূন্যর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার কাছে ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। ঈমানটা হলো সংখ্যার মতো, সংখ্যা যদি থাকে এরপরে শূন্য দিলে সংখ্যার মান বাড়ে। একের পরে একটা শূন্য দিলে 10 হয়, 2টা শূন্য দিলে কত হয়? কথা বলেন 100, এরপরে আর একটা শূন্য দিলে 1000। এইভাবে সংখ্যার পরে শূন্য দিলে যেমন সংখ্যার মান বাড়ে, আল্লাহ বলে ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরে যদি নেক আমল করো, ওই মুমিনের নেক আমলের দাম আল্লাহর কাছে এমন করে বেড়ে যায়। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত মুমিন হয়েছে সফল কাম তারা হয়ে গেছে। দুনিয়ার সফলতা যারা পেয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, অট্টালিকা করেছে, সব কিছু পেয়েছে, নারী পেয়েছে, যদিও তারা নিজেদেরকে সাকসেসফুল মনে করে সফল কাম ভাবে, আল্লাহ বলে বান্দা তোমার ভাবনায় তুমি সফল কাম, কিন্তু আমার চিন্তায় তুমি সফল কাম হতে পারো না। সফল কামটা একমাত্র যারা প্রকৃত মুমিন তারা, তাদের ওই সফলতার দাম আল্লাহর কাছে আছে। কথা বলেন যারা প্রকৃত মুমিন তাদের দাম কার কাছে আছে? চিৎকার করে বলেন কার কাছে আছে? মুমিন যে ব্যক্তি হয় আল্লাহ বলেন সে ব্যক্তি সফল কাম হয়ে গেছে। ঈমানের কত দাম একটু বুঝিয়ে দেই। পৃথিবীর মধ্যে থেকে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে বডিটা পচে গলে একবারে ক্ষয় হয়ে যদি সবকিছু পড়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে শরীরে যদি পচা ধরে, পুরা শরীর পচে গেলে শরীর থেকে যদি রক্ত মাংস সবকিছু করে শেষ হয়ে যায়, লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, লোকটাকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবে না কি ব্যাপার তুমি শরীরের কেন চিকিৎসা করলে না, শরীরটাকে কেন সুস্থ করলে না, ভালো বডি নিয়ে খবর কেন আসলে না, এই প্রশ্ন করবে কি করবে না? তাকে এই প্রশ্ন করা হবে না। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বডির কোনো মূল্য নাই, শরীরের কোনো মূল্য নাই। একটা মানুষ অসুস্থ হয়ে যদি পুরো শরীর পচে গলেও যায়, মরে যায়, হাসরের মাঠে আল্লাহ তারা কবরের মধ্যে ও ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে না ভালো বডি কেন আনলে না, বডির কেন চিকিৎসা করলে না।
কিন্তু এরপরে যদি কোনো মানুষ একবারে অসুস্থ, জীর্ণ শীর্ণ, সব কিছু শেষ, ঈমান নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াইতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ঈমানের বদৌলতে জান্নাত দিয়া দিবে। কিন্তু কোন মানুষ একবারে সুস্থ, বডি অনেক ক্লিন, খুব সুন্দর স্মার্ট, কিন্তু ভিতরে ঈমান নাই, ঈমান না নিয়ে আল্লাহর কাছে কবরে রওনা দিল, বলেন দেখি ওই ব্যক্তির অবস্থা কি হবে? সে কি আল্লাহর কাছে বডির জন্য প্রশংসা পাবে, নাকি ফেরেশতারা তাকে সর্বপ্রথম ঈমানের বিষয়ে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? ঈমান এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে ঈমানের নিয়ামত দিয়ে আমরা মুমিন পরিচয় দিয়ে থাকি। আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দিয়ে থাকি ঈমানের নিয়ামত নিয়ে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা গরিব দুঃখী সবাইকে সকল নিয়ামত দিয়েছেন। শ্বাস প্রশ্বাস একটা নিয়ামত, আরো অনেক রকম নিয়ামত দিয়েছেন। শ্বাস প্রশ্বাস যদি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, ওই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, অক্সিজেন বন্ধ হয়ে যায়, করোনার সময় আমরা দেখেছি অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা গেছে। অক্সিজেনের অভাবে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। কথা বলা হয় নাই, বলা হয়েছে কোনো মানুষ যদি ঈমান না নিয়ে, ঈমানের অভাব থেকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এজন্য আমরা সর্বপ্রথম কার উপরে ঈমান আনবো? কথা বলেন, আল্লাহর উপরে ঈমান আনবো। এক আল্লাহর উপরে ঈমান এনে আমরা মুমিন পরিচয় দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে তার পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নাই। আল্লাহর উপরে ঈমান এনে প্রকৃত মুমিন হতে হবে। এরপরে যদি ঈমানের উপরে অটল থেকে দুনিয়া থেকে ঈমানের হালতে বিদায় নিয়ে চলে যেতে পারে, যে ব্যক্তি সামান্য শুধু ঈমান নিয়ে যাবে, কোন নেক আমল যদি নাও হতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দেন, কোন ব্যক্তি, কোন বান্দা যদি সামান্য ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দান করবেন, কোন নেক আমল যদি নাও থাকে, তাকে যে পুরস্কারে আল্লাহ পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার পরিমাণ 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। এজন্য বর্তমান সময়ে ঈমানের উপরে আক্রমণ করার বহু ফেরকা, বহু ফেতনা আমাদের সমাজে আছে না নাই? ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা ভিতরে ভিতরে অনেক পায়তারা ছাড়াচ্ছে। মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানদের আমলকে ধ্বংস করার জন্য ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র করছে। মুসলমান খবরদার, কোন ষড়যন্ত্রে পাড়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমল নাও করতে পারি, কিন্তু মুমিন হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে পারি। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আমি যদি আমল নাও নিতে পারি, কিন্তু ঈমানটা নিয়ে নিতে পারি, আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিচয় দিতে পারি, চিৎকার করে বলেন আল্লাহ আমাকে যে পুরস্কার দেবেন সেই পুরস্কারটা কি? কথা বলেন না কেউ, আপনারা ঘুমান নাকি? এত মানুষ আওয়াজ নাই। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে পুরস্কার দান করবেন। কথা বলেন এখানে কোন মানুষ আছেন এই দুনিয়াটা একবার ঘুরে দেখেছেন কিনা?